নমস্কার বন্ধু। সবথেকে বড় গণতন্ত্রের উৎসব বলা হয় ভারতের লোকসভা নির্বাচনকে। এই নির্বাচনে কোনো দলের প্রার্থী 10 লক্ষেরও ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করেন, আবার কেউ 50 ভোটেও জয়লাভ করেন। যেমন ধরুন, গান্ধীনগর থেকে 9 লক্ষের উপরে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন অমিত শাহ। আবার পশ্চিমবঙ্গেই 7 লক্ষেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন অভিষেক ব্যানার্জি। তেমনই 543টি আসনের মধ্যে এমন 10টি আসন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আসনগুলিতে নানান দলের প্রার্থীরা সর্বোচ্চ কম ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। চলুন দেখে নেই এমন 10টা আসন। নমস্কার বন্ধুরা, আমি টিঙ্কু দেবনাথ, আপনারা দেখছেন বেঙ্গল টুডে। আজকের প্রথম আসন মহারাষ্ট্রের উত্তর পশ্চিম মুম্বাই। এই আসনে উদ্ধব ঠাকরে এবং একনাথ সিন্দের গোষ্ঠীর মধ্যে জোর লড়াই হয়েছিল এবং তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে একনাথ সিন্দে শিবিরের প্রার্থী রবীন্দ্র দত্ত রামওয়াইকার মাত্র 46 ভোটে জয় ছিনিয়ে নিয়েছিলেন। এর পরের আসন কেরালার আটিঙ্গল। এই আসনে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জোর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়, যার ফলে সিপিএম প্রার্থীকে মাত্র 684 ভোটে পরাজিত করেছে কংগ্রেস প্রার্থী এডিপি আদুর প্রকাশ। এবং আজকে 3 নম্বরে রয়েছে রাজস্থানের জয়পুর গ্রামীণ। এই আসনটিতে বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিং এবং কংগ্রেস প্রার্থী অনিল চোপড়ার সঙ্গে প্রবল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে মাত্র 1615 ভোটে জয়লাভ করেছে বিজেপির রাও রাজেন্দ্র সিং। 4 নম্বরে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। এই আসনে কংগ্রেস প্রার্থী ছিলেন মনীষ তিওয়ারি এবং বিজেপি প্রার্থী ছিলেন সঞ্জয় টান্ডন। তাদের দুজনের তুমুল লড়াইয়ে কেবলমাত্র 2504 ভোটে এই আসনটি ছিনিয়ে নেন কংগ্রেস প্রার্থী। আজকের পরবর্তী কেন্দ্র ছত্তিশগড়ের কানকের। এই আসনে বিজেপি প্রার্থী ভোজরাজ নাগের সঙ্গে কংগ্রেস প্রার্থী বীরেশ ঠাকুরের প্রথম থেকেই দারুণ লড়াই চলছিল জোর কদমে এবং শেষ মুহূর্তে মাত্র 1884 ভোটে এই আসনটি জয়লাভ করে বিজেপি। এবং 6 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশের হামিমপুর। আমরা সকলে জানি উত্তরপ্রদেশে বিজেপির রেজাল্ট খুবই হতাশাজনক হয়েছে। এই উত্তরপ্রদেশের হামিমপুর লোকসভা কেন্দ্র। এই আসনে বিজেপি প্রার্থী ছিলেন কোনওয়ার পুষ্পেন্দু সিং এবং সমাজবাদী পার্টির আজেন্দ্র সিং লোধি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কেবলমাত্র 2629 ভোটে জয়লাভ করেছেন সমাজবাদী পার্টির আজেন্দ্র সিং লোধি। এরপরে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এই আসনে কংগ্রেসের হামিদুল্লাহ শহীদ মাত্র 2647 ভোটে হারায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মোহাম্মদ ফয়জলকে। আজকের অষ্টম কেন্দ্র পাঞ্জাবের ফিরোজপুর। এই আসনটিতে কংগ্রেস প্রার্থী শের সিং এবং আম আদমি পার্টির জগদীশ সিং কাকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, যার মাধ্যমে 3242 ভোটে এই আসনটি ছিনিয়ে নেয় কংগ্রেসের শের সিং। আজকের নবম কেন্দ্র উত্তরপ্রদেশের ফারুকাবাদ। এই কেন্দ্রে তীব্র হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় সমাজবাদী পার্টির নবল কিশোর এবং বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতের সঙ্গে। এই পার্টির তুমুল লড়াইয়ে শেষ সময়ে মাত্র 2678 ভোটে জয়লাভ করেন বিজেপির রাজপুত। এবং দশম ও সর্বশেষ কেন্দ্র ইউপির বাসগাঁও লোকসভা আসন। এখানে কংগ্রেস প্রার্থী সদল প্রসাদ ও বিজেপি প্রার্থী কমলেশ পাসওয়ানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মাত্র 3150 ভোটে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী কমলেশ পাসওয়ান। তবে 2024 লোকসভার ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি লোকসভা ধরে ধরে কোন বিধানসভায় কোন দল কত ভোটে এগিয়ে রয়েছে, এই সমস্ত তথ্য নিয়েই আপনাদের সামনে উপস্থিত হব পরের ভিডিওতে। যদি ভিডিওটি থেকে কিছু জেনে থাকেন তাহলে একটি লাইক দিন এবং অন্যকেও জানার সুযোগ করে দিন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।